গল্পমালিকা জম্বুকুমার জৈন কথা পুরনচাঁদ শ্যামসুখা পর্ব ১। প্রাচীনকালে রাজগৃহ নামক এক নগর ছিল। এই নগরে ঋষভ দত্ত নামক একজন অতি ধনাঢ্য শ্রেষ্ঠী ছিলেন। তাহার স্ত্রীধারিণী দেবীর গর্ভে জম্বুকুমারের জন্ম হয়। জম্বু শ্রেষ্ঠীর একমাত্র পুত্র। বাল্যকালে ধনী শ্রেষ্ঠীর পুত্রের উপযুক্ত রূপে জম্বু পালিত ও নানা বিদ্যায় শিক্ষিত হইতে লাগিলেন। ক্রমে তিনি যৌবন দশায় উপনীত হইলেন, কিন্তু যৌবন প্রাপ্তির সঙ্গে সঙ্গে জম্বুর চিত্ত ভোগবিলাস হইতে অপসৃত হইতে লাগিল। কিন্তু তিনি ধনী সন্তান সুলভ নানা প্রকার বিষয়ভোগ হইতে নিজেকে পৃথক করিয়া রাখিতে লাগিলেন। এ সময় নির্গন্ত জৈন সম্প্রদায়ের প্রধান আচার্য ভগবান মহাবীরের সহস্র দীক্ষিত পঞ্চম গণধর শ্রী সুধর্ম রাজগৃহে আসিয়া নগরের উপকণ্ঠে অবস্থান করিতেছিলেন। জম্বুকুমার আচার্য সুধর্ম স্বামীর নিকট যাইতে ও তাহার উপদেশের দ্বারা প্রভাবিত হইতে লাগিলেন। জম্বুর পিতামাতা প্রমাদ গণিলেন। তাহাদের একমাত্র পুত্রের গৃহত্যাগের আশঙ্কায় তাহারা বিচলিত হইয়া উঠিলেন এবং ইহার প্রতিরোধের উপায় চিন্তা করিতে লাগিলেন। বৈরাগ্যের প্রতিকার স্বরূপ তাহারা কুমারের পরিণয় দেওয়ার মানসে নগরের ৮জন ধনাঢ্য শ্রেষ্ঠীর ৮জন অত্যন্ত সুন্দরী সুশিক্ষিতা ও উদ্গত যৌবনা কন্যার সহিত বিবাহ সম্বন্ধ স্থির করিলেন। বিবাহের পূর্বেই তাহারা কন্যাগণের মাতাপিতাকে কুমারের বৈরাগ্যের কথা জানাইয়া বলিয়া দিয়াছিলেন যে যদি কন্যারা নিজেদের প্রভাবে কুমারের উদাসীনতা নষ্ট করিতে না পারে ও কুমার যদি সংসার পরিত্যাগ করে তবে তাহাদিগকে উপালম্ব দিতে পারিবেন না। যা হোক, জম্বুকুমারের সহিত ৮জন কন্যার একসঙ্গে বিবাহ হইয়া গেল। বিবাহের পর কন্যাগণ তাহাদের প্রত্যেকের পিতৃগৃহ হইতে প্রাপ্ত যৌতুক ৮ কোটি স্বর্ণমুদ্রা সহ আসিয়া জম্বুকুমারের সম্মুখে উপবেশন করিলেন। তাহাদের অসাধারণ সৌন্দর্য, যৌবনে উদ্ভাসিত কমনীয় অঙ্গ প্রত্যঙ্গ, নয়নাভিরাম রূপসজ্জা যে কোনো যুবকের ক্ষণমধ্যে মনোহরণ করিত। কিন্তু প্রকৃত বৈরাগ্যরসে সিক্তবন জম্বুকুমার যুবতীগণের কটাক্ষে ও সৌন্দর্যে বা প্রচুর ধনরাশির চাকচিক্যে বিন্দুমাত্র মোহগ্রস্ত হইলেন না। তিনি আচার্য শ্রী সুধর্ম স্বামীর নিকট স্ত্রীজাতির অঙ্গস্পর্শ না করিবার যে কঠোর নিয়ম গ্রহণ করিয়াছিলেন সেই নিয়ম বিস্তৃত হন নাই। ধীর স্থিরভাবে সংসারের অনিত্যতা চিন্তা করিতে করিতে নিস্তব্ধ হইয়া উপবিষ্ট রহিলেন। পরে মৌন ভঙ্গ করিয়া জম্বুকুমার স্ত্রীগণকে বলিতে লাগিলেন, আমার জীবনে গতকালই যে ঘটনা ঘটিয়াছে তাহা তোমাদিগকে বলিতেছি। গতকাল নগরের বাহির হইতে আমি যখন ফিরিয়া আসিতেছিলাম তখন পথিপার্শ্বে এক স্থানে রাজকুমারগণ লৌহ গোলক নিক্ষেপ করিয়া শক্তি পরীক্ষা করিতেছিলেন। আমি পথ দিয়া চলিয়া আসিতেছিলাম, হঠাৎ একটা ভারী গোলক ঠিক আমার সম্মুখে পতিত হইল। আমি তো অতি সামান্যের জন্য বাঁচিয়া গেলাম, আর অল্পমাত্র অগ্রসর হইয়া থাকিলে গোলক আমার মস্তকে পড়িত এবং আমার মৃত্যু নিশ্চিত ছিল। এই ঘটনার পর আমি জীবনের ক্ষণভঙ্গুরত্ব চিন্তা করিতে করিতে শ্রী সুধর্ম স্বামীর নিকট ফিরিয়া গেলাম এবং তাহার নিকট প্রতিজ্ঞা করিলাম যে যতক্ষণ জীবন আছে ইহার সদুপযোগ করিব। বিবাহ করিতে আমার সম্পূর্ণ অনিচ্ছা ছিল, কিন্তু মাতা পিতার আগ্রহবশে বাধ্য হইয়া বিবাহ করিতে হইল। কন্যাগণের মধ্যে সর্বজ্যেষ্ঠা সমুদ্রশ্রী বলিয়া উঠিলেন। এই ঘটনায় প্রমাণিত হয় যে দেবানুপ্রিয় দীর্ঘায়ু লইয়া জীবন সুখ স্বাচ্ছন্দ্যে উপভোগ করিতে জন্মগ্রহণ করিয়াছেন। সমুদ্রশ্রীর কথায় উত্তরে কুমার বলিলেন, আমি মৃত্যু বা অপঘাতের দ্বারা অল্পমাত্র ভীত নই।
আমার বলিবার উদ্দেশ্য এই যে, যতদিন জীবন আছে, যতদিন শরীরে কর্ম করিবার শক্তি আছে, ততদিন ইহার সদ্ব্যবহার করাই আত্মহিত, পরহিত, বিশ্বহিত করিবার প্রয়াস করা উচিত। দুষ্প্রাপ্য মনুষ্য জীবনকে ভোগবিলাসে মত্ত হইয়া বৃথা নষ্ট করা উচিত নয়। যখন হইতে শ্রী সুধর্ম স্বামী দর্শন পাইবার সৌভাগ্য আমার হইয়াছে, তাহার ত্যাগ বৈরাগ্যময় বিশ্বহিতে উৎসর্গীকৃত জীবনের আদর্শ আমার দৃষ্টিপথে আসিয়াছে, তখন হইতে আমি আমার লক্ষ্য স্থির করিয়া লইয়াছি। ভোগে বিলাসে আমার বিন্দুমাত্র আসক্তি নাই। ত্যাগ ও বৈরাগ্যময় জীবনের অমৃত রসে অবগাহন করিবার অভিপ্সা আমাকে ব্যাকুল করিয়া রাখিয়াছে।